বিসমিল্লাহির রহমানির রহিম। নবী নূহ আলাইহিস সালাম এবং ধৈর্যের জাহাজ। অনেক অনেক দিন আগে পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল। আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা এবং রক্ষাকর্তা। কিন্তু তাদের অধিকাংশই তাকে উপহাস করত। কিছু মানুষ বলতো, নূহ, তুমি আমাদের মতোই একজন মানুষ, তোমার কথা আমরা কেন শুনব? নূহ আলাইহিস সালাম ধৈর্যের সঙ্গে তাদের বুঝিয়ে যেতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করতেন। তবুও গুটি কয়েক লোক ছাড়া কেউ তার ডাকে সাড়া দেয়নি। অবশেষে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটি বিশাল জাহাজ তৈরি করতে। তিনি কঠোর পরিশ্রম করে জাহাজটি তৈরি করলেন। তখন মানুষ তাকে আরও বেশি উপহাস করতে লাগলো। তারা বলল, এক বোকা মানুষ জাহাজ তৈরি করছে, অথচ এখানে তো কোনো পানিই নেই। নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যেতে থাকলেন। তারপর একদিন আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হলো, আর মাটি থেকে পানি ফুটে বের হতে লাগলো। পৃথিবী প্লাবিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে সেই জাহাজে উঠলেন। তিনি জাহাজে প্রতিটি প্রাণীর এক জোড়া করে তুলে নিলেন। তার পুত্রদের একজন জাহাজে উঠতে অস্বীকৃতি জানালো। সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, সেখানে পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালাম তাকে সতর্ক করলেন, আজ আল্লাহর নির্দেশ থেকে কেউ রক্ষা পাবে না। পানি পাহাড়কেও ছাপিয়ে গেল, আর সেই পুত্রও ডুবে গেল। অবশেষে যখন বৃষ্টি থেমে গেল, পানি নেমে গেল, তখন নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নতুনভাবে জীবন শুরু করলেন। নূহ আলাইহিস সালাম এর জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য এবং আল্লাহর প্রতি অনুসারী হলে কখনোই মানুষ বিপদগামী হয় না। আসসালামু আলাইকুম, সবাই আমাদের সাথেই থাকবেন।